দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, আরে রাখালেরা, 3 দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ পাওয়া যায় না। এই রাস্তা দিয়ে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে তোমরা দেখছনি? রাখালেরা ডাক দিয়ে বলে, কে গো আপনি? আপনাকে তো আমরা চিনি না। আবু বকর ডাক দিয়ে বলে, আমার নাম আবু বকর, ইনি হলো আমার ভাই ওমর। এবার রাখালেরা ডাক দিয়ে বলে, ও আবু বকর, ওমর, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না। তবে শোনো গো, ওই যে পাহাড়ের গুহাটা দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন লোক আজ 3 দিন হয় উম্মতি উম্মতি বলে কান্দে। আরে আবু বকর, আরে ওমর, তোদের হাতে দড়ি পায়ে দড়ি রে, চল চল ওই লোকটাকে গুহা থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো আজ 3 দিন পর্যন্ত ওই গুহার ভিতরে তিনি উম্মতি উম্মতি বলে এমন ভাবে কান্না আরম্ভ করে দিয়েছে রে, তার কান্নার কারণে আমরা বস্তির মানুষগুলি ঘুমাইতে পারি না। আরে আবু বকর, আরে ওমর, তোদের হাতে দড়ি পায়ে দড়ি রে, একটু তাকিয়ে দেখ, আমাদের ওঁটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, তার কান্নায় ব্যথিত হইয়া আমাদের ওঁটগুলি দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর চলো না, একটু দেখি গুহার ভিতরে কে রে। আমার মন বলে রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর ওমরকে নিয়ে রওনা হয়েছে। যেতে যেতে যখন পাহাড়ের গুহার ভিতরে গিয়েছে, নজর করে দেখে আর কেউ নয়, তিনি হলো হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে সিজদা পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3 দিন পর্যন্ত কেমন করে গো গোপন হয়ে এখানে পড়ে আছেন? আপনার বিরহ ব্যথা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবীরা আপনার তালাশে বের হয়ে গিয়েছে। দেখেন গো, আমি আবু বকর 3 দিন পর্যন্ত আপনাকে খুঁজতেছি, আপনাকে না পেয়ে আপনার বিরহ ব্যথা আমি আবু বকর 3 দিনের মধ্যে 1 লোকমা খানা এখনো পর্যন্ত আবু বকর মুখে নেয় নাই। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উম্মতের জন্য আর কাঁদতে হবে না, চলুন। আমি আবু বকর কথা দিলাম গো, আমার জিন্দগিতে যত নেক আমল করেছি আমার সকল আমলগুলি আপনার উম্মতকে দিয়ে দিলাম। দয়ার নবী, মায়ার নবী মাথা উঠায় না, সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। এবার ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি, ওই ওমর যে ওমর খোলা তরবারি লইয়া আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য বের হয়েছি। আমি সেই ওমর মক্কাতুল মুকাররমার মধ্যে 100টি লাল উটের লোভে খোলা তরবারি লইয়া বের হয়ে পড়েছি, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে আমি আমার তরবারিটা আপনার কদমের নিচে হাদিয়া রেখে আপনার চেহারা দেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর কাঁদবেন না। আমি ওমর কথা দিলাম গো, মক্কি জিন্দেগিতে যত নেক আমল করেছি, মদনী জিন্দেগিতে যত নেক আমল করেছি, আমার সকল নেক আমলগুলি আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী মাথা উঠায় না, এখনো সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। এমন ভাবে নবীজি কান্না আরম্ভ করে দিয়েছে, উম্মতের চূড়ান্ত ফয়সালার জন্য নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, আরে ওমর, এভাবে তো নেওয়া যাবে না, চলো বাড়িতে চলো।
ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীজিকে নেওয়া যাবে না, চলো বাড়িতে চলে যাই। আবু বকর উমরকে নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে নজর করে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও নবীজির তালাশে বের হয়ে গিয়েছে। নবীজির তালাশে, নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গিয়েছে। আবু বকর উমর ডাক দিয়ে বলে, আলী রে কোথায় যাও? নবীজির সংবাদ পেয়েছে, আর সামনে যেতে হবে না। ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, ওই গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দে। চলো চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীজিকে বাড়িতে আনা সম্ভব হবে না। আবু বকর কান্দে, উমর কান্দে, আলীও কান্দে। কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা হয়েছে। বাড়িতে যাইয়া আলী হযরতে ফাতেমাকে ডাক দেয়, আরে ফাতেমা কোথায় রে, তাড়াতাড়ি করে আসো। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে এসে নজর করে দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। 3 দিন পর্যন্ত বাবার কোনো সংবাদ পাওয়া যায় না। না জানি মদিনার ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলছে কিনা। কেন গো চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এবার ফাতেমা আলীর বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া আলীকে ডাক দিয়ে বলে, আরে স্বামী, বুঝেছি বুঝেছি, তুমিও কান্দো, আবু বকর কান্দে, উমর কান্দে। তোমাদের চোখের পানি বলে দে রে, মদিনার মুনাফিকেরা বুঝি আমার বাবাকে মাইরা ফালাইছে। চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কান্দে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে পাগলামি করো না, পাগলামি করো না, বাবা মরে নাই। ওই পাহাড়ের গুহার ভিতরে সেজদার মধ্যে পড়ে বাবা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। হাসান কই, হুসাইন কই? হাসান হুসাইনকে নিয়ে চলো। হযরত ফাতেমা হাসান হুসাইনের জন্য হাসানকে ডাক দে, হাসান কই রে? হোসেনকে ডাক দে, হোসেন কই রে? তোর নানাজি মরে নাই, ওই যে পাহাড়ের গুহার ভিতরে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। হাসান হোসেনকে লইয়া হযরত ফাতেমা রওনা হয়েছে। গুহার ভিতরে যাইয়া ডাক দিয়ে বলে, আরে বাবা, বাবা গো, আর কাঁদতে হবে না, তোমার মা ফাতেমা এসে গিয়েছে গো বাবা, মাথা উঠাও, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। বাবা কেমন করে গো, তুমি তোমার মা ফাতেমাকে ভুইলা 3 দিন পর্যন্ত এখানে পড়ে আছো। বাবা তুমি না কোথাও যাওয়ার সময় শেষ বিদায়টা আমার থেকে নিয়ে তুমি বের হইতা, আজ 3 দিন হয়ে গো বাবা, কেন গো তুমি আমাকে বলা ছাড়া এখানে চলে এসেছ? উম্মতের জন্য আর কাঁদতে হবে না। মায়ার নবী কথা বলে না, সেজদা থেকে মাথা উঠায় না। এবার ফাতেমা লম্বা একটা সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, গো মালিক, ও আল্লাহ, আমার বাবাকে আর কত কাঁদান কাঁদাইবা? তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে, মক্কাতে কত কষ্ট দিয়েছে, মদিনাতে কত কষ্ট করেছে। আমার বাবাকে আর কত কষ্ট দিবা? আমার বাবাকে আর কষ্ট দিও না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল কই রে, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুকে গিয়ে বলো আর কাঁদতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার বন্ধুর একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবো না। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কই রে, তাড়াতাড়ি করে যা। আবু বকর কান্দে, ওমর কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, ফাতেমা কান্দে রে, আমার মায়ার নবী কান্দে। এদের কান্না আমি সইতে পারি না। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত
গতিতে এসে মায়ের নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আর কাঁদতে হবে না, মাথা উঠান। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে যে উম্মতের জন্য এমন ভাবে উম্মতি উম্মতি বলে কাঁদেন গো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আপনি নবীকে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার কোন উম্মতকে মহান আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাবে না। মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা, যে নবী উম্মতের জন্য এমন ভাবে কাঁদে, উম্মতের মায়া যে নবীর অন্তরে রয়েছে, ওই নবীর শানে যদি কেউ পাশে মন্তব্য করে, ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওই নবীর মিশনের উপরে কেউ যদি আঘাত করে, ওই নবীর মাদ্রাসাকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কিনা? আজকে থেকে শপথ নিতে হবে, ভবিষ্যতে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, নবীর মিশনের উপরে যদি আঘাত করে, উলামা ইকরামের শানে কেউ যদি বাজে মন্তব্য করে, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, নবীর মিশনের উপরে কেউ যদি আঘাত করে, যুবক বন্ধুরা, আজকের ময়দান থেকে শপথ নিতে হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কি বলেন ঠিক কিনা?